বছরের শুরু মানেই স্কুলে নানা রকম অনুষ্ঠান। একের পর এক অনুষ্ঠান চলতেই থাকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই পর্যন্ত অনুষ্ঠান একটার পর একটা চলতেই থাকে। এখন স্কুলে চলছে ক্রীড়া প্রতিযোগিতা। এখানে খেলাধুলার যেই অনুষ্ঠানটা শুরু হয় বাচ্চাদেরকে নিয়ে ৩-৪ দিন ধরে অনুষ্ঠানটা চলতে থাকে। এখানেও অনেক কিছু শেখার মতোও থাকে এবং আনন্দ উপভোগ করার মতোও থাকে। আজকে ৩ দিন যাবৎ ওদের স্কুলে অনুষ্ঠান চলতেছে। একেক দিন একেকটা শ্রেণীর বাচ্চাদের খেলাধুলা চলতেছে। আজকে এখানে অনেকগুলা বাচ্চা যেমন খুশি তেমন সাজো সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একেকটা বাচ্চা একেক রকম সেজে এসেছে। একেক রকমভাবে তাদের আ মনোভাবগুলা প্রকাশ করতেছে। দেখতে আসলে সত্যিই অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং সেই সাথে মানে নিজেদের ছোটবেলায় ফিরে যাওয়া। আমার খুব ভাল লাগতো। আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন আমার এই স্কুলের এই অনুষ্ঠানগুলা খুব ভাল লাগতো। আমি অনেক এনজয় করতাম ছোটবেলায়। আর এখন বাচ্চাদের স্কুলে অনুষ্ঠান। তো বাচ্চাদের অনুষ্ঠানের মধ্যে বাচ্চাদেরকে নিয়েও যেমন আনন্দ পাওয়া যায় এবং বাচ্চাদেরকে দেখে নিজেদের সেই ছোটবেলার মুহূর্তগুলোও স্মরণ করা যায় এবং সেই মুহূর্তগুলা স্মরণ করে তখন কিন্তু ভালো লাগার দিকগুলো আরো অনেক বেশি গাঢ় হয় এবং অনেক বেশি ভালো লাগা ফিল হয়। আজকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সেই সকাল থেকে দুপুর পর্যন্ত বাচ্চাদের সাথেই ছিলাম। কিন্তু বাচ্চাদের এত আনন্দ আর উৎসাহিত দেখে নিজের ভেতরের বাচ্চামিটাও জেগে উঠেছে। ওদের সাথে অনেক দুষ্টামি করলাম, অনেক হাসি আনন্দের মাঝে কাটালাম প্রত্যেকটা মুহূর্ত। বাচ্চাদেরকে এত সুন্দর পারফরম্যান্স করতে দেখলাম যে মনটা সত্যিই আনন্দে ভরে গেল। আমিও বাচ্চাদের সাথে খেলায় অংশগ্রহণ করেছিলাম। স্কুলে আসলে গার্ডিয়ানদেরও কিছু খেলা থাকে। সেই খেলায় অংশগ্রহণ করা লাগে। চেয়ার সিটিং, তারপর পিলো পাস এই খেলাগুলোর মধ্যে গার্ডিয়ানরা অংশগ্রহণ করে। তো আমিও খেলায় অংশগ্রহণ করেছি। কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে থাকতে পারিনি। অনেক আগেই আউট হয়ে গেছি। কারণ এখন তো বয়স হয়ে গেছে। এখন তো আর সে বাচ্চা নাই যে বাচ্চাদের মতো তাড়াহুড়া করে খেলায় জিততে পারবো। এখন বয়স হয়ে গেছে। তো যাই হোক, খেলায় আসলে অংশগ্রহণ করতে পারাটাই অনেক আনন্দের একটা বিষয়। হার-জিত সেটা বড় বিষয় না। বাচ্চাদের আনন্দের জন্যই খেলায় অংশগ্রহণ করেছি। ওরা আনন্দ পেয়েছে এটাই অনেক ভালো লাগার বিষয় ছিল। আমার রাজকুমারও ২ টা খেলায় অংশগ্রহণ করছে। ২ টাতেই সে প্রাইজ পাইছে। ফার্স্ট প্রাইজ, একটা সেকেন্ড প্রাইজ। এই যে তাদের প্রিন্সিপাল স্যার তাদের গলায় মেডেল পরায় দিতেছে। তাদের তো খুশির কোনো সীমা নেই। আসলে এই আনন্দগুলা সন্তানের জন্য যতটা মানে আনন্দের, আমার জন্যও কিন্তু ঠিক ততটাই আনন্দের। মা হিসেবে আমি যখন দেখতেছি আমার বাচ্চাকে নাম ধরে ডাকতেছে, তার গলায় মেডেল পরিয়ে দিচ্ছে, স্যার দাঁড়িয়ে থেকে তাদের সাথে ছবি তুলছে, বিষয়গুলো সত্যিই অনেক আনন্দের। আর আমার ছেলের খুশির তো কোনো সীমাই নেই। সে খুবই প্রাউড ফিল করে। সে যখনই কোনো খেলায় অংশগ্রহণ করে, সে কিছু না কিছু সেখান থেকে অর্জন করেই আসে। এটা তার জন্য একটা গর্বের বিষয়। তো সবাই দোয়া করবেন আমার রাজকুমারের জন্য। আল্লাহ যেন তাকে সর্বদা এমনই হাসি আনন্দে রাখে। সবকিছু মিলিয়েই যেন এগোতে পারে। দোয়া করবেন সবাই। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।